So hey guys, good evening, welcome back to my channel in my lifestyle. I hope कि তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে। এর আগের দিন আমি বানিয়েছিলাম হচ্ছে ম্যাঙ্গো আচার মানে আমের আচার, আর আজকে বানাবো হচ্ছে আমের জেলি মানে ম্যাঙ্গো জেলি। আর এইটা হচ্ছে মানে আমি কাঁচা আমকে একদম পুরো কাঁচা আম যেটাকে বলে সেটাকে আমি গ্রেট করে নিয়েছি, এই যে এইভাবে গ্রেট করে নিয়েছি। আর এটা হচ্ছে আমটা হচ্ছে কাঁচা মিঠে আম মানে হালকা হালকা টক আর হালকা হালকা মিষ্টি। তো সেই রকম আম আমি এখানে গ্রেট করে নিয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে লেবুর রস আর এখানে রয়েছে হচ্ছে চিনি। তো এই জেলিটার মধ্যে চিনিটার পরিমাণটা একটু বেশি থাকবে, এই যে এতটা চিনির পরিমাণ আমি নিয়েছি, এতটা আমি নিয়েছি। যদি পুরোটা লাগে দেব, না হলে মানে যতটুকু লাগবে ততটুকু দেব। আমি নিয়েছি এখানে এতটা। আর এটা একটা ছোট বাটি, এই যে এরকম। তো চলো গাইস, তাহলে রেসিপিটা এখন স্টার্ট করি। আমি কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে সেটা পুরো শেয়ার করব, আর তোমরা পুরোটা দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে। তারপরে এর মধ্যে আমি যে কাঁচা আমগুলোকে গ্রেট করে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি এইভাবে, এই যে। তো পুরো আম গ্রেট করাগুলোকে ঢেলে দেবো এইভাবে, এই যে। তো তারপরে এটাকে এইভাবে নাড়িয়ে নেওয়া হচ্ছে, এই যে। এর মধ্যে দেব হলো এই চিনি, এই যে। চিনিটা অল্প অল্প করে ঢেলে দিচ্ছি, এই যে। তো চিনিটা দেওয়া পুরোটাই দিয়ে দিলাম আমি চিনিটা। তো এবার এই দুটো জিনিসকে একসাথে ভালোভাবে মিক্স করব, এই যে এইভাবে ভালো করে মিক্স করব। পরে একটুখানি জল অ্যাড করব অল্প করে, এই যে অল্প করে জল অ্যাড করলাম। এবার এই তিনটে জিনিসকে জল, আম আর চিনিগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করব। আর এটা অনেকক্ষণ জাল হবে একটু, তারপরেই মানে জেলিটা ভালো মতন রেডি হবে। তো এই যে এইভাবে আমরা নাড়াতে থাকবো। তো এই যে আমি এখন এটাকে এইভাবে জাল দিচ্ছি, আর এটাকে কন্টিনিউয়াস এইভাবে নাড়িয়ে যেতে হবে। কারণ যদি আমি একটু নাড়ানোটা বন্ধ করে দিই তাহলে কিন্তু এটা নিচে লেগে যাবে, আর নিচে লেগে গেলে জেলিটা একদম ভালো হবে না। তো এটা প্রায় অনেকক্ষণ মানে এরকম ভাবে নাড়াতে হবে, প্রায় ওই 20 মিনিট মতো, এই যে এইভাবে জেলিটা তৈরি হবে, এই যে। আর যখন হয়ে আসবে তখন একটা অন্যরকম কালার চলে আসবে, এখনো আসেনি কারণ আমি এইমাত্র জাস্ট এটা শুরু করলাম। এই যে এইভাবে কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে, এরকম ভাবে নাড়াতে নাড়াতেই কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। তো এই দেখো, এটাকে জ্বালিয়ে জ্বালিয়ে আমি এরকম করেছি, এটাকে আমি কন্টিনিউয়াস নাড়িয়ে যাচ্ছি, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো এটা আরো এখন অনেকক্ষণ হবে, আরো প্রায় 10-15 মিনিটের মতন এটা হবে। আর হালকা হালকা একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। আর আমি এর মধ্যে সবার শেষে মানে লাস্টে নামানোর আগে আমি লেবুর রসটা এর মধ্যে অ্যাড করব, এই যে। তো এখন এর মধ্যে একটা আঠালো ভাব আসেনি, তো আর কিছুক্ষণ হলে আঠালো ভাবটা চলে আসবে। তো এটাকে এখন নাড়িয়ে যাচ্ছে এইভাবে। আর আমি যদি কন্টিনিউয়াস না নাড়াই এটা নিচে পুরো লেগে যাবে, আর তখন জেলিটা একদম ঠিক মতন হবে না। আর এটা আমি মাঝে মাঝে মানে গ্যাসের ফ্লেমটা লো আর হাই করে করে বানাচ্ছি, মানে মাঝে মাঝে লো রাখছি আবার মাঝে মাঝে হাই করে দিচ্ছি। তো এইভাবেই আমি জেলিটা তৈরি করছি। তো এই যে দেখো, এবার আমাদের জেলিটা এইটুকু হয়ে গেছে আর এটা একদম রেডি। তো এবার এর মধ্যে আমরা অ্যাড করব হচ্ছে হলো ওই লেবুর রসটা। লেবুর রসটা যে আমি বের করে রেখেছিলাম সেই লেবুর রসটার মধ্যে অ্যাড করব। আর এটা একদম আঠালো হয়ে গেছে, এই দেখো দেখতেই পাচ্ছ একদম আঠালো হয়ে গেছে। তো চলো এবার আমি এর মধ্যে লেবুর রসটা অ্যাড করে দিই। দিয়ে দিলাম হচ্ছে লেবুর রসটা, এই যে
পুরোটাই দিয়ে দিচ্ছি। তো দিয়ে আবার সব জিনিস একসাথে ভালোভাবে মিক্স করব। এই যে আবার ভালোভাবে সব জিনিসগুলোকে একসাথে মিক্স করছি। আর তোমরা দেখতেই পাচ্ছ জেলিটা একদম পুরো আঠা আঠা হয়ে গেছে। এই যে তো সবকিছু এর মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে, লাস্টে লেবুর রসও অ্যাড করে দিয়েছি। তো এবার এটাকে এইভাবে কিছুক্ষণ নাড়াবো, ওই 5 থেকে 7 মিনিটের মতন। তারপরে এটাকে নামিয়ে নেব। আর এই জেলিটা আমাদের একদম রেডি হয়ে গেছে। আর দেখো কালারটা, আমি যে প্রথমে বলেছিলাম কালারটা চেঞ্জ হবে, দেখো একটা হালকা ইয়েলো কালার চলে এসছে এর মধ্যে। এই যে তো এবার এটাকে আমরা নামিয়ে নেব। আর এদিকে দেখো আমি জেলিটাকে একদম পুরো রুম টেম্পারেচারের মতন ঠান্ডা করে আমি এটা একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো। এই যে আমি অলরেডি রেখে দিয়েছি এর মধ্যে। তো এবার আমি এটার ওপরে ঢাকনাটা চাপিয়ে দেব। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের এই রেসিপি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। সবাইকে টাটা।